আর এটা কি নেয়? খুদার কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা নেয় না, এটা শুধু দেয়। আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ এমন হয় নাই যে আমার স্ত্রীটা তাসবিহ পড়ে এজন্য তারে তালাক দিয়ে দিলাম। আর হাজার হাজার নজির আছে কিনা, সারাদিন ফেসবুকে থাকে, তারে 3 তালাক ছুড়ে মারলাম। তুমি কেন বুঝলা না? এরপরেও কেন মোবাইলে জীবন দিচ্ছ? এরপরেও কেন আমাকে ছেড়ে দিলে? কেন আমাকে ছেড়ে দিলে? কেন এটার পেছনে জীবন দিলে কেন? এটা তোমাকে কি দেয়? এটা তোমাকে কি দেয়? এটা তোমারে সব দেয়, এটা তোমার সব নেই। এটা নিতে 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 হাজারো মানুষের বিবিটাও লইয়া যায়। এটা নিতে নিতে হাজারো হাজারো মানুষের মেয়েটারে নিয়ে যায়। এটা নিতে নিতে হাজারো ছেলেদের মা হারায়। এটা নিতে নিতে হাজারো ছেলেরা বাবা হারায়। এটা হাজারো স্বামীকে স্ত্রী হারা করে দেয়, হাজারো ছেলেদেরকে মা হারা করে দেয়, হাজারো মাদেরকে মেয়ে হারা করে দেয়। এখানে যারা সালিশদার আছেন, মেম্বার আছেন, অথবা সালিশ করেন, সমাজে সালিশ করেন, ওই সালিশদারকে জিজ্ঞেস করবেন তার 30 দিনের সালিশ শুধু মিয়া বিবি, আর 30 দিনের সালিশ শুধু এটা সমস্যা, শুধু এটা সমস্যা। শাশুড়ি অভিযোগ দিচ্ছে, শুধু একই অভিযোগ। কোনদিন কোন সালিশদার বলছে যে হুজুর অমুকের মেয়েটারে তালাক দিয়ে দিছে, মেয়েটা তাসবিহ পড়ে এই জন্য। এবার রব্বুল আলামিন বলেন, আমি এতগুলো দলিল তোমাকে দিলাম, 9টা দলিল তোমাকে দিলাম, 11টা আয়াতে 9টা দলিল তোমাকে দিয়ে আমি বুঝাবার চেষ্টা করলাম যেটা, সেটা শোনো। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই নিশ্চয়ই ফয়সালার দিন আসবেই আসবে, নামাজের পুরস্কার পাবার দিন আসবেই আসবে, নামাজ ছেড়ে দেওয়ার সাজার দিন আসবেই আসবে। সেদিন সকালবেলা আসবেই আসবে যেদিন রব বলবেন আসসালামু আলাইকুম, যেদিন রব হাত বাড়িয়ে বলবেন মুসাফা করো, ইনশাআল্লাহ আসবেই আসবে। যেদিন একটা সেজদার পুরস্কার, একটা সেজদার পুরস্কার খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেহতরিন দেখবই দেখবো। একবার সুবহানাল্লাহর পুরস্কার উহুদের চেয়ে ভারী দেখবই দেখবো। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নামাজের পুরস্কারের দিন, রোজার পুরস্কারের দিন, তিলাওয়াতের পুরস্কারের দিন, জিকিরের পুরস্কারের দিন, মুআযাল্লাহ শিরকের সাজার দিন, মুআযাল্লাহ খুন করার সাজার দিন, মুআযাল্লাহ চুরির সাজার দিন, মুআযাল্লাহ ডাকাতির সাজার দিন, মুআযাল্লাহ মিথ্যে কথা বলার সাজার দিন আসবেই আসবে। ভোট চুরির দিন, সাজার দিন আসবেই আসবে। যেভাবে 5 তারিখ আসছেই আসছে, সামনেও আরেকটা দিন আসবেই আসবে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, এবার রব্বুল আলামিন শুরু করছেন মুত্তাকিকে কি কি দিব। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, বেঈমানকে জাহান্নাম দিব, মুত্তাকিকে মাফাজ দিব। মাফাজ মানে কি? সফলতার যত জায়গা আছে সব দিব, সফলতার যত কাহিনী আছে, কোন সুবহানাল্লাহ, কোন সব দিয়ে দিব, সফলতার যত ইতিহাস আছে সব দিয়ে দিব। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। গনে গনে পুরস্কার দিব, তোমার লাগবে বলা পর্যন্ত দিব। দূর 1 কোটি হুর আমার আরো লাগবে, যা 10 কোটি আমার আরো লাগবে, লাগতো না এটা জীবনে কইতাম না। সুবহানাল্লাহ বলেন না। এটা হলো জাযাআম মির রাব্বিকা আতান হিসাবা। বাড়ি তোর কয়টা লাগবে? দিতে থাকেন, দিতে থাকেন, আর লাগবে, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। সুবহানাল্লাহ বলেন না। তোরা যদি শুধু 360টা লাগে দুনিয়াতে, তা আমরা 3,60,000 জান্নাতে আরো বেশি লাগবে। আরে সুবহানাল্লাহ বলেন। কি আজীব না? জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق। আল্লাহ তাআলা বলেন ওই দিনটা অবশ্যই সত্য। তাহলে নামাজের যাজা, নামাজ ছেড়ে দেওয়ার সাজা, রোজা রাখার যাজা, রোজা ছেড়ে দেওয়ার সাজা, তাহলে দুর্নীতি করার সাজা,
চুরির সাজা, জেনার সাজা, ইমানের যাজা আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাবা, অতএব যে চাও তোমার রবের কাছে তুমি এটা ঠিকানা বানাও। সুবহানাল্লাহ। রবের কাছে একটা কি বানাও? ঠিকানা বানাও। রবের কাছে ঘর বানাও। কালিমা পড়বা তো রবের কাছে ঘর, নামাজ পড়বা তো রবের কাছে ঠিকানা, রোজা রাখবা তো রবের কাছে ঠিকানা, প্রতিটা ইবাদত রবের কাছে ঠিকানা। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে তোমাদের জন্য আচ্ছাদন বানিয়েছি, রাতকে বানিয়ে দিয়েছি পর্দা, রাত আমি বানিয়েছি, রাত আমি বানিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাশা, হায় দিন যদি না বানাতো আমাদের কি অবস্থা হইতো, হায় রাত যদি না বানাতো আমাদের কি অবস্থা হইতো। রাত বানালো কে? তোমাকেও তুলবে, তোমার আব্বাকেও তুলবে, তোমার দাদাকেও তুলবে, পুরো কায়নাতের সমস্ত কাফেরকেও তুলবে, সমস্ত মুমিনকেও তুলবে। এর উপর রব্বে কারীম সর্বমোট 9টা 11টা আয়াতে 9টা দলিল পেশ করেছেন। আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাইনি? বলো অবশ্যই বানিয়েছেন। তাহলে যিনি জমিন কি বিছানা বানাতে পেরেছেন তিনি আবার আমাকে হাসরের ময়দানে তুলতেও পারবেন। আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি তোর জন্য জমিন কি বিছানা বানাইনি? অবশ্যই বানিয়েছে। কে বানিয়েছে বলো? যে জমিনে নাফরমানি করছি সেই জমিন রব বলেন এটা কিন্তু আমি বানিয়েছি। যেই জমিনে তুই নাফরমানি করছিস সেটা কিন্তু আমি বানিয়েছি। যেই জমিনের দখল আন্দাজির জন্য দখল করার জন্য আমার বন্ধুদের করছিস এটা কিন্তু আমি বানিয়েছি। আলাম নাজালিল আরদা মিহাদা। 2 নাম্বার ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়কে বানিয়েছি পেরেক। আমি পাহাড়কে কি বানিয়েছি? জমিন নোট ছিল, পাহাড়কে পেরেক হিসেবে ঠুকে দিয়েছি। সুবহানাল্লাহ। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোকে তোর মায়ের পেটে তোকে পুরুষ বানিয়েছি, তোর বোনটাকে আমি নারী বানিয়েছি, যুগল যুগল তোদেরকে আমি বানিয়েছি, তোমাদেরকে জোড়া জোড়া আমি বানিয়েছি। কে বানিয়েছে? আমি যিনি তোকে 1 ফোঁটা নাপাক পানিকে পুরুষ বানাতে পারলাম, 1 ফোঁটা নাপাক পানিকে নারী বানাতে পারলাম, আবার কখনো কখনো 1 ফোঁটা নাপাক পানিকে একটা ছেলে আর একটা মেয়েও বানিয়ে দিয়েছি। আমি না তোকে জোড়া জোড়া বানিয়েছি। যিনি আমি তোকে এখানে মানুষ বানাতে পারলাম, যেখানে আমি তোকে পুরুষ বানাতে পারলাম, যেখানে আমি তোমাকে নারী বানাতে পারলাম, সেখানে আমি তোকে আবার দ্বিতীয়বার উঠাতে পারবো না কেন? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। এবার রব্বুল আলামিন বলেন দেখো দেখো, সারাদিন জেগে থাকার পরে, সারাদিন কাজের পরে রাতের বেলা তুমি বিছানায় যেতে দেরি হয়, আমি তোমার 2 চোখে রাজ্যের ঘুম আমি চাপিয়ে দেই। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি বানিয়েছি তোর জন্য ঘুম, তোর জন্য ঘুম আমি বানিয়েছি। সুবাতা রাহাতান লিআবদানিকুম, তোর শরীরের ক্লান্তি দূর করার জন্য তোর জন্য ঘুম আমি বানিয়েছি। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। এজন্য হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ বলতেন এজন্য জান্নাতে ঘুম নাই। জান্নাতে ঘুম নাই কেন? তিনি বলতেন জান্নাতে যেহেতু ক্লান্তি নাই, ক্লান্তি দূর করার জন্য ঘুম লাগে, এজন্য ক্লান্তিও নাই ঘুমও নাই। এজন্য হযরত মাওলানা হাবিবুল্লাহ রহমাতুল্লাহ বলতেন আন-নাওমু আখুল মাউত ওয়ালা নাওমা ফিল জান্নাহ, ঘুম হলো মৃত্যুর ভাই, এজন্য জান্নাতে মৃত্যুও নাই, জান্নাতে ঘুমও নাই। আমার কাছে আরেকটা কারণ বুঝে আসছে জান্নাতে ঘুম নাই কেন। রব্বুল আলামিন যেন বলেন তোকে কমপক্ষে 70,000 হুর দিব, তুই যদি ঘুমিয়ে যাস এদের হক আদায় করবে কে? এজন্য জান্নাতে তোরে ঘুম দিলাম না, যা। সুবহানাল্লাহ বলে না? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোকে ঘুম দিতে পারলাম,
তোর জাগ্রত থাকার পরে আবার তোকে ঘুমালাম, ঘুম পাড়ালাম, আবার তোকে ঘুম পাড়াবার পরে জাগালাম, আবার তোকে ঘুম দিলাম, আবার জাগালাম, আবার ঘুম দিলাম। অচিরেই মৃত্যু নামক ঘুম দিব, আর জাগাবো না। আবার অচিরেই হাসর নামক উঠাবো, আর কখনো ঘুম দিব না। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। এরপরে বলে ঘুমাবার জন্য একটা পরিবেশ দরকার ছিল, ঘুমাবার জন্য একটা সাইলেন্ট পরিবেশ দরকার ছিল, একটা পিনপতন নীরবতা দরকার ছিল, ঘুমাবার জন্য আলো মুক্ত আলোহীন এক জীবন দরকার ছিল। এজন্য ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রিকে তোর উপরে পর্দা টেনে দিলাম। ওয়াজআলনাল লাইলা লিবাসা, সারা দিন সারা রাত যদি রাত্রি থাকতো তো তুই ঘাস কাটতি কেমনে, গরুর ঘাস কাটতি কেমনে, গরু চড়াইতি কেমনে, মুরগি পালতি কেমনে, রিক্সা চালাতি কেমনে। এজন্য আমি না রব্বে করিম ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, তোর জন্য দিন বানিয়ে দিয়েছি, তোর জরিয়ায় মাআশের জন্য, তোমার জীবিকা উপার্জনের জন্য দিন বানিয়ে দিয়েছি। उन्हीं की रात संवारता हूँ, उन्हीं की बात बताता हूँ। রাত আমরা চেরাগ জ্বালাই তার রাতে, রাত হলো তার চেরাগ হলো আমার, রাত হলো তার চেরাগ হলো আমার। আল্লামা ইকবাল বড় সুন্দর বলেন, বাত হলো তার জবান হলো আমার। उन्हीं की रात संवारता हूँ, उन्हीं की बात बताता हूँ, उन्हीं की रात संवारता हूँ, उन्हीं की बात बताता हूँ। तारी रात आमी चिराग जलाई, तारी कथा आमी बोली। हाँ जी, रात उनकी चिराग मेरी, रात हलो तार चिराग हलो अमार, बात उनकी जबा मेरी, कथा हलो तार जबा हलो अमार। सुबहानाल्लाह बोले, আমরা কার কথা বলছি? وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا, তোমাদের মাথার উপরে আমি মজবুত মজবুত 7টা আসমান আমি ভাসিয়ে দিয়েছি। কে করেছে? কে? আল্লাহ। হ্যাঁ, হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ বলতেন, আমেরিকা বাহাদুর করেছে না রব করেছে? মনে আছে? কিছু মনে আছে নি? হুবহু এই শব্দ বলতো, আমেরিকা বাহাদুর করেছে না রব করেছে? হ্যাঁ, এই কথাগুলো যদি ডোনাল্ড ট্রাম্পেরকে শোনানো হইতো, সেও হিলতো আর দুলতো, বলতো হ্যাঁ তোমাদের কোরআন যা বলেছে সত্য বলেছে। কি বাস্তব না বাস্তব? ওয়াজআলনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের মাথার উপরে আমি মজবুত মজবুত 7টা আসমান আমি বানিয়ে দিয়েছি। এবার রব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, পানিতে টইটুম্বুর, পানিতে ভরা আসমান থেকে, পানিতে ভরা মেঘমালা থেকে তোমাদের জন্য আমি প্রচুর পানি আমি বর্ষণ করি। কে পানি বর্ষণ করে বলেন? কেমনে বর্ষণ করে? যদি একসাথে ঢেলে দিত, যদি একসাথে ফেলে দিত, যদি পাথরের আকারে দিয়ে দিত, যদি এত বড় বড় করে দিত, তাহলে গাড়িতে পড়তো, গাড়ি ভেঙে যেত। কি? যদি পাথরের আকারে জমা করতো তো বিমান বাড়ি খাইতো, তো বিমান ভেঙে যেত। হ্যাঁ, কি অবস্থা হইতো? সুবহানাল্লাহ। বাষ্পের আকারে ভাসাই আর পানির আকারে পাঠাই। সুবহানাল্লাহ বলেন। ফানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, পানিতে ভরপুর মেঘমালা থেকে আমি ওই পানি দিয়ে লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা, ওই পানি দিয়ে আমি তোমাদের জন্য ধান উঠাই, ওই পানি দিয়ে তোমাদের জন্য গম উঠাই, ওই পানি দিয়ে তোমাদের জন্য আঙ্গুর বানাই, আবার হাজারো বাগান বানাই যেগুলিতে কোনো ফল হয় না, যেগুলো দেখতে সুন্দর। সুবহানাল্লাহ বলে। ওয়া জান্নাতিন আলফাফা, পত্র পল্লবে ভরা। ওই যে আমাদের এই যে এমন এই গাছটা কেন বানাইলো? বলে এটা বানিয়েছি শুধু তোরে দেখার লাইগা। সুবহানাল্লাহ বলে না রে, আজীব না? এটা বানাইছি তোর দেখার লাইগা। কিছু বানাইছি তোর লাইগা, কিছু বানাইছি তোর দেখার লাইগা,
আর কিছু বানাইছি তোর গরুর লেগা, কিছু বানাইছি তোর ছাগলের লেগা। আরে সুবহানাল্লাহ বলে না, আজীব না। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। তুমি চাল খাবা, চালের উপরের গিলাফটা, চালের উপরের গিলাফটা, ওই ধানের উপরের ধানের গিলাফটা, ধানের উপরের পর্দাটা তোর গরু খাবে। সুবহানাল্লাহ, আজীব না। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। এটা না মাতাআল লাকুম, তুমি খাবা চালটা, আর তোমার চালের উপরের ভুসিটা খাবে তোমার গরু, তোমার খড়গুলো খাবে গরু, আর তুমি খাবা চাল। আচ্ছা যদি আমাদেরকে দিত খড় খেতে আর গরুকে দিত চাল খেতে, অবস্থা কি দাঁড়াইতো? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কেন বুঝলা না তুমি? কেন বুঝলা না? এরপরেও কেন বুঝলে না? এরপরেও কেন মোবাইলে জীবন দিচ্ছ? এরপরেও কেন আমাকে ছেড়ে দিলে? কেন আমাকে ছেড়ে দিলে? কেন এটার পেছনে জীবন দিলে? কেন এটা ছেড়ে দিলে? কেন এটা ধরলে? কেন এটা তোমাকে কি দেয়? এটা তোমাকে কি দেয়? এটা তোমারে সব দেয়, এটা তোমার সব নেয়। এটা নিতে 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 হাজারো মানুষের বিবিটাও লইয়া যায়। হ্যাঁ, এটা নিতে নিতে কি কি নেয়? বউটাও নেয়। এটা নিতে নিতে কি নেয়? বউটাও নেয়। এটা নিতে নিতে হাজারো হাজারো মানুষের মেয়েটারে নিয়ে যায়। এটা নিতে নিতে হাজারো ছেলেদের মা হারায়। এটা নিতে নিতে হাজারো ছেলেরা বাবা হারায়। এটা কি কি নেয়? এটা হাজারো স্বামীকে স্ত্রী হারা করে দেয়। এটা কি কি নেয়? হাজারো স্ত্রীদেরকে স্বামী হারা করে দেয়। এটা কি কি নেয়? হাজারো ছেলেদেরকে মা হারা করে দেয়। এটা কি কি নেয়? হাজারো মাদেরকে মেয়ে হারা করে দেয়। বুঝে নাই? আর এটা কি কি নেয়? খুদার কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা নেয় না। এটা শুধু দেয়, শুধু দেয়, শুধু দেয়, শুধু দেয়, শুধু দেয়, শুধু দেয়। এটা কি দেয়? আবার বলেন, শুধু কি দেয়? আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ এমন হয় নাই যে আমার স্ত্রীটা তাসবিহ পড়ে এজন্য তারে তালাক দিয়ে দিলাম। আর হাজার হাজার নজির আছে কিনা, সারাদিন ফেসবুকে থাকে, তারে 3 তালাক ছুড়ে মারলাম। বুঝেন না? এখানে যারা সালিশদার আছেন, মেম্বার আছেন, অথবা সালিশ করেন, সমাজে সালিশ করেন, ওই সালিশদারকে জিজ্ঞেস করবেন তার 30 দিনের সালিশ শুধু মিয়া বিবি। আরে বাস্তব না বাস্তব বল? হ্যাঁ, আর 30 দিনের সালিশ শুধু এটা সমস্যা, শুধু এটা সমস্যা। বাস্তব না বাস্তব? শাশুড়ি অভিযোগ দিচ্ছে শুধু একই অভিযোগ, স্বামীও অভিযোগ দিচ্ছে একই অভিযোগ। কোনদিন কোন সালিশদার বলছে যে হুজুর অমুকের মেয়েটারে তালাক দিয়ে দিছে, মেয়েটা তাসবিহ পড়ে এই জন্য? মাতে না। হ্যাঁ, বাস্তব না বাস্তব? তাহলে বোঝা গেছে আজি কি কথা বললাম। এবার রব্বুল আলামিন বলেন, আমি এতগুলো দলিল তোমাকে দিলাম, 9টা দলিল তোমাকে দিলাম, 11টা আয়াতে 9টা দলিল তোমাকে দিয়ে আমি বুঝাবার চেষ্টা করলাম যেটা, সেটা শোনো। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই নিশ্চয়ই ফয়সালার দিন আসবেই আসবে। আমি সহজ করে তরজমা করলাম। কি তরজমা বলেন? বলো, নিশ্চয়ই নিশ্চয়ই। আওয়াজ নাই, আওয়াজ নাই। নিশ্চয়ই নিশ্চয়ই ফয়সালার দিন আসবেই আসবে, নামাজের পুরস্কার পাবার দিন আসবেই আসবে, নামাজ ছেড়ে দেওয়ার সাজার দিন আসবেই আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, পার্থক্যের দিন, ফয়সালার দিনের জন্য নির্ধারিত সময় আসবেই আসবে। বলো, আসবেই আসবে।
গত 1 বছর আগে এই মাহফিলে যখন এই তারিখটা আজকে আমি লিখলাম, এটা যখন এসেই গেছে, কুল্লু আতিন করিব, যেটা আনেওয়ালা সেটাই নিকটবর্তী, যেটা আনেওয়ালা সেটাই নিকটবর্তী। এজন্য এই দিন যেমন এসেই গেছে, আমার মৌতের দিনও আসবেই আসবে, হাসরের দিনও আসবেই আসবে, ফয়সালার দিনও আসবেই আসবে, জান্নাতে যাওয়ার দিনও আসবেই আসবে ইনশাআল্লাহ। জান্নাতে রব্বে কারীমের দিদারের ওই মহাক্ষণ আসবেই আসবে। আরে ইনশাআল্লাহ বলে না, জান্নাতে রব্বে কারীমের দিদারের ওই মহাক্ষণ আসবেই আসবে। সেদিন সকালবেলা আসবেই আসবে, যেদিন রব বলবেন আসসালামু আলাইকুম, যেদিন রব হাত বাড়িয়ে বলবেন মুসাফা করো, ইনশাআল্লাহ আসবেই আসবে। যেদিন একটা সেজদার পুরস্কার খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেহতরিন দেখবই দেখব। একবার সুবহানাল্লাহর পুরস্কার উহুদের চেয়ে ভারী দেখবই দেখব। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, পড়ো ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, পড়ো 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 পড়ো, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। পুরস্কারের দিন আসবেই আসবে। বলো পুরস্কারের দিন, নামাজের পুরস্কারের দিন, রোজার পুরস্কারের দিন, তিলাওয়াতের পুরস্কারের দিন, জিকিরের পুরস্কারের দিন, মুআযাল্লাহ শিরকের সাজার দিন, মুআযাল্লাহ খুন করার সাজার দিন, মুআযাল্লাহ চুরির সাজার দিন, মুআযাল্লাহ ডাকাতির সাজার দিন, মুআযাল্লাহ মিথ্যে কথা বলার সাজার দিন আসবেই আসবে। ভোট চুরির দিন, সাজার দিন আসবেই আসবে। যেভাবে 5 তারিখ আসছেই আসছে, সামনেও আরেকটা দিন আসবেই আসবে। কি বলছি বলো, বলেন। 5 তারিখ, আগস্টের 5 তারিখ আসছে না আসছে না? আমরা তো জানতাম না, লেকিন বিশ্বাস ছিল। হ্যাঁ, বিশ্বাস ছিল না? ছিল না? আপনাদের থাকলে থাক, না থাকলে না, আমার ছিল। জেলখানা আমাকে জিজ্ঞেস করতো, হুজুর কবে বের হবেন? আমি বলতাম বের হওয়া নিশ্চিত, হয় জিন্দা নয় মুর্দা। কি বলতাম বলেন? বের ইনশাল্লাহ হব, বাকি হয় জিন্দা না মুর্দা। আমি জেলখানায় বই পড়ছি, আল্লামা সৈয়দ কুতুব রহমাতুল্লাহর কিতাব মাদা খাসরাল আলম বিইনহিতাতিল মুসলিমিন, মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, এর ভূমিকার মধ্যে তিনি লিখছেন। আমি পরবর্তীতে শুনতে পেয়েছি আমার এই বই জেলখানায় বসে বসে যুবকরা পড়ে। আমি কি আল্লাহ, তুমি এই মুহূর্তে সৈয়দ কুতুব রহমাতুল্লাহর কবরে পৌঁছায় দাও। হ্যাঁ, এই মুহূর্তে জেলখানায় বসে তোমার এই কিতাব এক যুবক পড়ছে। তাফসীরে জিলালিল কোরআনের ভূমিকার মধ্যে তিনি লিখছেন, আমি শুনতে পেয়েছি আমার এই কিতাব জেলখানায় বসে বসে কিছু যুবক পড়ে। ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুডের হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নওজওয়ানকে শেষ কালকে পালাইছে। আমি জেলখানার জানালা দাঁড়ায় দাঁড়ায় দেখতাম দিনভর, তো সামনে পাখি কিচিরমিচির করে। পাখি কি করে? ঢাকা কোথায়? কাশিমপুর কারাগারে পাখি, হাজার হাজার পাখি কিচির মিচির করে। তাই আমি বলতাম, পাখি তোমরা আমাদের থেকে স্বাধীন। পাখিগুলো দেখে আমার চোখে পানি আসতো, তোমরা আমাদের থেকে স্বাধীন, তোমরা আছো উন্মুক্ত নীলিমায়, আমরা আছি খাঁচায়। সেদিন বলতাম, রব হয়তোবা সেদিন বেশি দূরে নয়, আমরা থাকবো স্বাধীন মুক্ত বাংলায়, ওরা থাকবে খাঁচায়। কি আমি এইভাবে বলতাম, বিশ্বাস করেন। আমি জেলখানায় দাঁড়ায় দাঁড়ায় বলতাম, जालिम का कुछ रहता नहीं, मजलूम का कुछ जाता नहीं, जालिम का कुछ रहता नहीं, मजलूम का कुछ जाता नहीं। जालिमेर किछु থাকে না, মজলুমের কিছু যায় না। কি বলতাম বলে? বলো বলো। জালিমের কিছু থাকে না, মজলুমের কিছু যায় না। আর একটা শব্দ, যেই শব্দ গত 16 বছর ধরে নির্যাতনের সবচেয়ে বড় হাতিয়ার ছিল, যেই শব্দ দিয়ে দাড়িওয়ালাদেরকে দমন করা, যেই শব্দ দিয়ে টুপিওয়ালাদেরকে দমন করা, যেই শব্দ দিয়ে জামাওয়ালাদেরকে দমন করা, যেই শব্দ দিয়ে সমস্ত জাতিকে দমন করার জন্য একটা শব্দ বাছাই করছিল, ওই শব্দটা ছিল রাজাকার। এই জন্য এই শব্দ তাদের দিকে আল্লাহ এভাবে ফিরিয়ে দিয়েছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার।
কে বলেছে? কে বলেছে? এই শব্দটা আল্লাহ পাক এইভাবে, আমার একটা পছন্দের শব্দ ছিল রাজাকার। রাজাকার মানে স্বেচ্ছাসেবী। আমার একটা পছন্দের শব্দ ছিল, যেমন আজকের কিছু ছেলেরা আমাদের এখানে কাজ করছে, এরা ছিল রাজাকার। কিছু ছেলেরা এই মাঠটা কি ঝাড়ু দিছে, এরা হলো রাজাকার। রাজাকার শব্দের অর্থ কি? যারা স্বেচ্ছায় প্রণোদিতভাবে দেশ ও জাতির জন্য কিছু করে, এদেরকে বলে রাজাকার। তো ওই রাজাকার শব্দটাকে এইভাবে পচিয়েছে, তা আল্লাহ ওই রাজাকার শব্দ তার দিকে ফিরে দিয়া তাকে শেষ পর্যন্ত দিল্লিতে পৌঁছে দিচ্ছে। বাস্তব না বাস্তব? এই জন্য আমিও এর সাথে আমি নতুন শব্দ সংযোজন করেছি। তুমি কে আমি কে ঈমানওয়ালা কোরআনওয়ালা, তুমি কে আমি কে ঈমানওয়ালা কোরআনওয়ালা, কে বলেছে? কে বলেছে? বানানেওয়ালা বানানেওয়ালা। এছাড়া আর যত স্লোগান দিবা সব ভুয়া। কি সব? কি শুধু ঈমানওয়ালা হও কোরআনওয়ালা হয়, এটা ভুয়া হবে না। এটা আরশ যতদিন ততদিন। কি কথা আমার দূর চলে গেছে না? ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাখু ফিস সূর। এবার আল্লাহ তাআলা এক টানা এই দিনের কিছু সিফাত বয়ান করছে। ওই দিনটা কেমন হবে, ফয়সালার দিনটা কেমন হবে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এবার এক টানা শুনো। ইয়াউমা ইউনফাখু ফিস সূর ফাতাতুনা আফওয়াজা ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়াসুয়িরাতিল জিবালু ফাকানাত আবওয়াবা ওয়াসুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। তারপরে কি? إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا। পুরো এই পুরোটা এই সবগুলো আয়াত ওই দিনের বিবরণ এবং জাহান্নামীদের বিবরণ। ওই দিনের বিবরণ এবং কি জাহান্নামীদের বিবরণ। কেমন হবে বিভৎস জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদা, ইচ্ছাকৃতভাবে যে কোনো মুমিনকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা, সে চিরদিন জাহান্নামে থাকবে। একজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলে চিরদিন জাহান্নামী। যারা শাপলা ছত্তরে হাজার হাজার হত্যা করেছে, তাদের ঠিকানা কি হবে? আমরা তার জন্য মাফি মাগি, তার জন্য মাফ চাই। রব্বে করিমের ক্ষমতা আছে, এদেরকেও মাফ করতে পারে। কিন্তু শর্ত জুড়ে দিয়েছেন 3 শর্তে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। রব্বুল আলামিন বলেন, যদি এরাও 3 কাজ করে, 1 নম্বরে তওবা করে, 2 নম্বরে ঈমান আনে, 3 নম্বরে আমলে সালেহ করে, রব্বুল আলামিন বলেন এদের গুনাহগুলোকে আমি নেকি দ্বারা বদলায় দিব। আচ্ছা কত বড় গাফুর, আচ্ছা কত বড় গাফফার, কত বড় রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যদি 3টা কাজ করো, 1 নম্বরে তওবা করো, 2 নম্বরে ঈমান আনো, 3 নম্বরে নেক আমল করো, যাও কথা দিলাম গুনাহগুলোকে নেকি দ্বারা বদলিয়ে দিব। গুনাহকে নেকি দ্বারা কি করবে? কয় কাজ করলে? আবার বলেন কয় কাজ? আজকে 3টা সবক নিয়ে বাড়ি ফিরবো। কি কি? বলেন তাওবা, 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 ঈমান, নেক আমল। বেশি ওয়াজ করলে ভুলে যাবে, বেশি ওয়াজ করলে সবক ভুলে যাবে। কি কি? নেক আমলের মধ্যে 1 নম্বর কি? নামাজ। নেক আমলের মধ্যে 1 নম্বর কি? 2 নম্বরে রোজা, 2 নম্বরে কি? 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ। সুবহানাল্লাহ। এগুলো একটা পরে কি? নেক আমল। একটা পরে কি? এই জন্য 4টা কাজ করতে, আমাদের জীবনের প্রত্যেকের জীবনের 5টা কাজ। বলেন দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া। সুবহানাল্লাহ বলে না? এক নিঃশ্বাসে দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া সব মিলে ইসলাম।
সুবহানাল্লাহ। প্রশ্ন হলো নামাজ তো জরুরি, লেকিন 10টার সময় তো কোনো নামাজ নাই, নামাজের লাগে সময় লাগে 1.5টা। নামাজ তো জরুরি, লেকিন 3টার সময় কোনো নামাজ নাই, নামাজ লাগে 4টা। এবার বলো পর্দা, নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ, নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তৌফিক দান করে। বুঝতেছেন কিছু? পূর্ণাঙ্গ দিন নিয়ে কবরে যাব। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে কবরে এসো না। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। পুরা দাখিল হয়ে যাও, পুরা অর্ধেকটা ইসলাম দিয়ে হবে না, আধ্যাত্মিক ইসলাম দিয়ে হবে না, পুরা ইসলাম লাগবে। বলেন পুরা ইসলাম। পুরা কি লাগবে? দাওয়াত লাগবে, তালিম লাগবে, তাবলীগ লাগবে। বলো তাজকিয়া, কোন আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়ে দিলকে সাফ করা লাগবে।